হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং। তো আজকে আমি এই যে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব তোমাদের সঙ্গে সবটাই ডিটেলস করব। সকল বন্ধুকে শুভ সপ্তমী শুভেচ্ছা রইল, প্রীতি আর ভালোবাসা। তো চলো সকাল সকাল এই দেখো রেডি হয়েছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে জলপাইগুড়ি। তো দুদিন থেকে আসি জলপাইগুড়ি, আর কী কী করছি না করছি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো আমি আর বাবু যাচ্ছি দুজনে একটু ঘুরে আসি, তাই ব্লগটা শুরু করলাম। তো চলো যাওয়া যাক। এই যে টাকা। হাই করে দে বাবা। আসতে উঠেছি, এই যে দুজন যাচ্ছি একটু ঘুরে আসি আর কি। সবসময় তো বাড়িতেই থাকি, তাই। আর দেখো না, এখন 8:30 9টা বাজে, আর কত রোদ্রু এখন ঘেমে একাকার হয়ে গেছি। চলো, বাস পুরো ফাঁকা, সবাই কিছু ভিড় হয়ে যাবে। এখনই ভিড় হয়েছে। বাবু আবার এই যেটা কিনেছে, চকলেট কিনেছে। আমিও হঠাৎ করে বাপের বাড়ি দুদিনের জন্য ছুটলাম। দুর্গাপুজো আসলেই মনটা বাপের বাড়ি যেতে চায়, তাই না আর থাকতে পারলাম না। দুদিনের ছুটি নিয়ে ঝটপট বেরিয়ে পড়লাম। মা এসেছিল, মার সাথে দেখা হয়েছে, তা সত্ত্বেও কিন্তু দুদিনের জন্য বেরিয়ে পড়লাম। ওখানে গিয়ে সবার সঙ্গে একটু আনন্দ হই হুল্লোড় করা যাবে। তো চলো যেতে যেতে অনেক কিছুই কথা বলি তোমাদের সাথে। আর তোমরা কীভাবে কাটাচ্ছ পুজো সবার ব্লগে কিন্তু আমি দেখে নেব। তো তোমরাও কিন্তু আমাকে একটু সাথ দিও। তো চলো, সকলকে কিন্তু শুভ সপ্তমীর শুভেচ্ছা রইল। এই যে মা আর ছেলে সকাল সকাল মিলে বেরিয়ে পড়লাম। আর সকাল সকাল আমাদের যেতে হয় কেন বলো তো? আমার ছেলে দুপুরবেলা একদমই যেতে পারে না। সকালে সকালে যদি যায় তাহলে কিন্তু ও ঠিক থাকে, আর যদি দুপুর দিকে যায় ও অসুস্থ হয়ে যায়। ওর ভমিটিংয়ের ধাত আছে, তো তাই আর কি। তো চলো, এই যে এই জঙ্গল দিয়ে যেতে যেতে একটা আলাদাই অনুভূতি, বেশ বেশ ভালো লাগে। তো ছুটলাম দুজন মিলেই, দুদিনের জন্য যাচ্ছি, আর সবাই মিলে একসাথে পুজো করবো আর আনন্দ করবো। সেটাই, এর মজাই একদমই আলাদা, তাই না বলো তো? তো কে কে যাচ্ছ বাপের বাড়ি বলো তো? তো অবশ্যই তোমাদের ভিডিওতে দেখে নেব কে কে বাপের বাড়িতে সময় কাটাবে। আমার খুব ইচ্ছে ছিল জানো তো, দশমী ওখানে থাকবো, কিন্তু এই যে কাজের ক্ষেত্রে উপায় নেই, ছুটি পাবো না, তাই হচ্ছে আগে ভাগেই চললাম আর কি। যেতে যেতে অনেক প্যান্ডেল দেখতে পেলাম। আই দেখো কত সুন্দর লাগছে ব্রিজের উপর, আর সবুজে সবুজ জানো তো। নিজে এভাবে যাব আমি নিজেও জানতাম না, আমি ভাবতেই পারিনি যে আমি এভাবে ছুটি নিয়ে দুদিনের জন্য পুজোতে যাব। আর যাই হোক, ম্যানেজ করতে পারলাম। আর যেতে যেতে দেখো ময়নাগুড়িতে প্যান্ডেল, ময়নাগুড়িতে কিন্তু খুব ভালো পুজো হয়। তো খুব একটা তুলতে পারলাম না, অনেক কটাই পুজো হয়েছিল। জানালার ধারে বাবু বসেছিল, তো তাই ক্যামেরাবন্দি সেইভাবে করতে পারিনি। এই যে যেতে যেতে দেখো তিস্তা ব্রিজ কত ভালো লাগছে দেখতে। আর জানো তো প্রচণ্ড প্রচণ্ড আমাদের দিকে গরম, আর হচ্ছে এখন বৃষ্টির কোনো দেখা নেই। তো যাই হোক, তো চলো দেখো যেতে যেতে একটু ক্যামেরাবন্দি করেছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো হাইকোর্টটা দেখতে কত ভালো লাগছে। আর প্রথম থেকেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যখনই বাপের বাড়ি যাই এটা আমি ক্লিক করি, বেশ ভালো লাগে দেখতে। আর এখন অনেক সম্পূর্ণটা রং হয়েছে, বেশ ভালো লাগছে। এই যে টোটোতে উঠে পড়েছি, চলে এসেছি বাস থেকে নেমে। এখন কিন্তু টোটো ধরেই একদম বাড়িতে পৌঁছে যাব। এরপরেও কি কি করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকো, আর কেউ কিন্তু স্কিপ করো না বন্ধুরা, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তবে তো বুঝতে পারবে আমি কি কি করছি, কি কোথায় যাচ্ছি, কিভাবে মজা করলাম, তাই না বলো তো? এই দেখো ফাইনালি চলে এলাম।
আমরা কিন্তু 10:30টার মধ্যে একদম ঘরে ঢুকে গেছি। আর বিকেলবেলা এই যে দুজন মিলে আবার বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটা দেখতে থাকো। তো ও বাবুর কিছু কেনাকাটা আছে, আর ওর পিসি ফোন করেছিল পুজো ঘুরবে বলে। ও পিসি চাকরি সূত্রে এখানেই থাকে, আর সেরকম লোক নেই পুজো ঘুরবে, আর মন খারাপ করে বাড়িতে বসে থাকবে। তাই বলছে ওর পিসির সঙ্গে একটু 2-1টা ঠাকুর দেখবো, ওর পিসিরও ঘোরা হয়ে যাবে। তো চললাম টোটো ধরে। প্রথমে হচ্ছে বাবুর কিছু কেনাকাটা আছে, ওগুলো করে নেবে, আর নইলে কিন্তু আমার একদম মাথা খারাপ করে দিচ্ছে। ও এত বেবলেটের ফ্যান, মানে কি বলবো, এত বাড়িতে আছে তবু ওর চাই 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 চাই। তো চলো বাচ্চা মানুষ, ওর আগে আবদারটা পূরণ করি। দোকানে চলে এলাম, আর দেখো এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখান থেকে হচ্ছে 2টো বেবলেট নেওয়া হয়েছে, আর ওর পিসিকে বলেছি তুমি একদম রেডি থাকো। আর এখন কিন্তু একদম বিকেল, আর এখন কিন্তু আমরা টোটোতে ঘুরতে পারবো। আর একটু পরে কিন্তু টোটো সব বন্ধ করে দেবে। আর ওর পিসি আবার পায়ে হেঁটে ঘুরতে একদমই পছন্দ করে না। তাই হচ্ছে ওর পিসি বলছে যে আমরা একটু বিকেল বিকেল নাগাদ ঘুরে আসবো টোটোতে করে, পরে নইলে সব রাস্তা বন্ধ করে দেবে। আমার হেঁটে হেঁটে একদমই ভালো লাগে না। যদি ওর পিসি হেঁটে দেখতো তাহলে কিন্তু আমাদের সাথেই আবার ঠাকুর দেখতে পারতো। আমি কিন্তু ওর পিসির সঙ্গে এখন দেখছি, আবার কিন্তু পরে বাড়ির লোকের সঙ্গেও দেখবো। এই দোকানটাতে এত সুন্দর সুন্দর ডল ছিল, আরও ছিল ডল, কিন্তু সবটা আর ক্যামেরাবন্দি করিনি, একটুখানি করেছি। আমার তো বেশ ভালো লেগেছে। তো এই যে ওর জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে, তারপর ওর পিসির বাড়ির দিকে যাচ্ছি। আর এই টোটো ধরেই কিন্তু এখন চলে যাব পুজো মণ্ডপে ঠাকুর দেখতে। তো চলো সবার প্রথমে পাটকাটা কলোনি যাব, ওখানেই ঠাকুরটা দেখবো। আর ওখানে বড় করে পুজো হয়, সেটাই। ওই যে ওর পিসি হাই করে দিচ্ছে, দেখলেই তো। তো ওর পিসিকে বলেছিলাম একদম রেডি থাকবে। সবাই মিলে আমরা একটু এই যে আনন্দ ফুর্তি করলাম, সেটাই। প্রত্যেক বছর ওর পিসি কিন্তু আমার সাথেই ঘোরে। ভাগনাকে বলেছিলাম আসার জন্য, ও বলছে না তুমি হচ্ছে মামির সাথেই যাও, আমি হচ্ছে কালী পুজোয় ঘুরবো। তাই ওর মা একা একা ঘুরবে, তাই সাথ দিতে চলে এলাম। আর ওর পিসি একটু বেরোতে পারলো, আর বাড়িতে সবসময় থাকে তো বোর ফিল হয়, ভালো লাগে না, সবসময় অফিস কাচারি এগুলো নিয়েই থাকতে হয়। এই যে কথা বলতে বলতে কিন্তু চলে এলাম। আর খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও যেমন সুন্দর হয়েছে আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো হাঁটতে হাঁটতে ভিতর দিকে যাই। আর দেখতে পাচ্ছ একদম ফাঁকা, সপ্তমীর রাত। আর জানো তো এটা ফাঁকা আছে ঠিকই, কিন্তু নেক্সট ব্লকে আমার বোন দিদি মার সাথে যে ঘুরেছিলাম তখন দেখতে পাবে কতটা ভিড়। তো চলো যাই হোক, এখন ভিতরে ঢোকা যাক আস্তে আস্তে করে, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর চলো দেখতে থাকো আর পাশে থাকো। আর বন্ধুদের কিন্তু অনেকজনেরই ভিডিও দেখা আমার ডিউ পড়ে গেছে। তো বন্ধুরা চিন্তা করো না, পুজো শেষে আমি অবশ্যই তোমাদের সব ভিডিওগুলো দেখে নেব, দেখতে তো হবেই। কেননা তোমরা কোথায় ঘুরেছো, তোমাদের ওখানে কীরকম পুজো হয়েছে সেটাও তো আমাকে জানতে হবে, তাই না বলো তো। তো কয়েকজনেরটা দেখা হয়েছে। আর বন্ধুরা তোমরা মন খারাপ করো না, যাদের যাদের বাকি আছে আমি সবারটাই দেখে নেব। এরকমই হয়, পুজোর সময় সবাই তো ব্যস্তর মধ্যেই থাকে, একটু সবাই পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। দেখো ঠাকুরের মূর্তিটা কত সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছিল। তো আমরা এই যে ঠাকুর টুকুর দেখে তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে পড়বো। আর হচ্ছে পর টোটো বন্ধ করে দেবে, তখন কিন্তু যেতে খুব মুশকিল হবে। তাই আমরা কিন্তু ঝটপট দেখে বেরিয়ে পড়েছি, আর বেশি এখানে দেরি করিনি। ওই যে ওর পিসি হেঁটে হেঁটে ঠাকুর দেখতে একদম পছন্দ করে না, তাই আর কি। তাই হচ্ছে তড়িঘড়ি করেই একটুখানি দেখে নিলাম। আজকের দিনটা কিন্তু আমরা এভাবেই হচ্ছে এনজয় করলাম। আর দেখো না, বাড়ি থেকে এসেও কিন্তু ঘোরার আমার শেষ নেই। আর বাপের বাড়িতে আসলে জানো তো আমার এরকমই হয়, এক ফোঁটাও আমি চুপচাপ বসে থাকি না, এদিক ওদিক এদিক ওদিক করতেই থাকি, আমার ছুটাছুটি চলতেই থাকে। এই বাজার, নাহলে ওর পিসির বাড়ি, নাহলে এটা কাজ ওটা কাজ, এটাই হতে থাকে। তো যাই হোক, বেশ ভালোও লাগে। আর কোন দিক দিয়ে যে সময় চলে যায় বাপের বাড়িতে আসলে বোঝাই যায় না। এই যে মনে হচ্ছে এই এলাম আর এই চলে যাচ্ছি, কি আর করবো, দেখতে দেখতেই মনে হয় 2 দিন কেটে যায়। তো যাই হোক, আমাদের কিন্তু ঠাকুর দেখা হয়ে গেছে, এখন এখান থেকে একদম বেরিয়ে পড়ছি। তো চলো সাথে থাকো আর পাশে থাকো। বাবুর পিসির সাথে ঠাকুর দেখা একদম কমপ্লিট, এখন বাড়ি ফিরছি। চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।